আর দিদিকে আমি আবার ডানে তোকে দিয়ে অসংখ্য ধন্যবাদ জানাবো যে উনি এক কথায় দাঁড়িয়ে বলে গেলেন যে কাল থেকে কমসে কম মিনিমাম যে রোডটাকে সার্ভিস করার জন্য যেটুকু খরচাপাতি উনি দেবেন তার জন্য আমরা সকলেই গ্রামবাসীর তরফ থেকে দিদির কাছে আবারই থাকবো যে কমসে কম দিদি এই ব্যাপারটা কমসে কম মাথায় নিয়েছেন যে আমাদের যেসব বড় বড় গর্ত হয়ে পড়ে আছে প্রায় 3 টোটোতে দেখি আমরা উল্টে যেতে সামনে একটা ইংলিশ মিডিয়াম স্কুল আর ডাস্টের যে পরিমাণ ডাস্ট উঠছে আমার এই জলের অধিকাংশ কোন ডেভেলপমেন্ট এই 11 অঞ্চলে কোনোদিনই করা হয়নি। এর আগে যারা নেতৃত্ব দেখতাম তারা বড় বড় কথা বলতো, তাদের একটা পুকুর সংস্কার করার ক্ষমতা নেই এবং যদি কোনোভাবে একটা মেম্বারশিপ ছিনে আমি আবার চেষ্টা করি তো তারা কি করে তৎপর থাকে যে জিনিসটাকে আটকানো যাবে। প্রশাসনকে আমরা বারবার একটা কথা বলতে চাইছি যে আপনারা এটা একটা ব্যর্থ সরকার, এই সরকারের কিচ্ছু নেই, এটা শেষের মুখে উদাহরণ ধারের সরকার চলছে, তারা একটা রোডকে কমপ্লিট করতে পারে না আর প্রশাসন মনে ওয়েট করছে কবে আমার গ্রামবাসীর একজনের মৃত্যু হবে তবে কিছু মাটি দেবে। এর আগে আমরা একটা রোড রোকো করেছিলাম, দুর্ভাগ্যের বিষয় পুজোর আগে যাতে আমরা চেয়েছিলাম যে পুজোর টাইমটাতে একটা লাইটিং হোক বা কিছু মোরাল দিয়ে আপাতত একটা ব্যবস্থা করা হোক, কিন্তু আমাদের বলতে লজ্জা লাগে প্রশাসন কোথা থেকে এক গাড়ি ছাই এনে ইনফ্রাস্ট্রাকচার রাস্তা আপনি দিতে পারেননি কেন? আজকে টেন্ডার হওয়া সত্ত্বেও কেন এই রাস্তা হচ্ছে না? বিডিও সাহেব আপনাকে জবাব দিতে হবে। এখানকার পুলিশ, এখানকার প্রশাসন, এখানকার তৃণমূলের নেতৃত্ব তাদেরকে জবাব দিতে হবে। তাই আমরা অসুবিধা হচ্ছে রাস্তা বন্ধ করেছি, কিন্তু আপনাদের জন্য রাস্তা বন্ধ করছি। এই রাস্তা যদি ঠিক না করে আমরা এক্সপেক্ট করি না কিছু আপনার থেকে, তৃণমূলের থেকে মানুষ আর কোনো এক্সপেকটেশন নেই। কিন্তু এই যে বক্তব্য হয়েছে, আমি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বৃন্দ, আমার এই মন্ডলের প্রেসিডেন্ট পরিমলদা, বাদশাদা, উজ্জ্বলদা এবং বাকি সমস্ত কার্যকর্তা যারা রয়েছে, যে বক্তব্য রয়েছে বক্তব্যকে আমার ইনিশিয়েটিভে আমি মাটি বা রাবিশ ফেলে দেবো। এটাকে ব্যর্থ আমার করে প্রমাণ করা হোক। তাই আমরা 12:30 রাস্তা বন্ধ করছি, যেভাবে চলছে বক্তব্য সেভাবে বক্তব্য চলছে। দিদি কেন আজকে দেখুন, আজকে এই বাদামবাগান মোড়ে এটা একটা খুব ইম্পর্টেন্ট রাস্তা। আজকে যবে থেকে আমি এমএলএ হয়েছি তবে থেকে আমার কার্যকর্তারা, সাধারণ মানুষ প্রশাসনকে বলছে এই রাস্তাটা বানিয়ে দেওয়ার জন্য। রাস্তাটা এত খারাপ অবস্থা, রাস্তাটা মানে পুকুরের মতো গর্ত হয়ে গেছে, কিন্তু বারবার প্রশাসনকে বলার সত্ত্বেও, টেন্ডার হওয়া সত্ত্বেও কাজ শুরু হয়নি। মানে কারণ আমরা জানি না, মাল ফেলেছে, সেই মালও চুরি হয়ে গেছে, কিন্তু রাস্তা তৈরি হয়নি। এখান দিয়ে বড় বড় বালির ট্রাক যাচ্ছে, কয়লার ট্রাক যাচ্ছে, সাধারণ মানুষ, স্কুল গাড়ি, স্কুল বাস, অ্যাম্বুলেন্স, প্রায় দিনই অ্যাক্সিডেন্ট হচ্ছে, টোটো উল্টে যাচ্ছে। এখন আমরা কোনো এক্সপেকটেশন রাখছি না, আমরা আজকে প্রতিবাদে নেমেছি, আমরা প্রতিবাদ করছি এবং আমার সীমিত ক্ষমতা দিয়ে গর্তগুলো যে আছে আমি বলেছি সেগুলোকে আমি ভরে দেওয়ার একটা ব্যবস্থা করছি। 2026-এ বাংলার মানুষ উন্নয়নের সরকার চায়, এই চোরেদের সরকার চায় না। এই মমতা ব্যানার্জির যে চোরেদের সরকার, সেই সরকার চায় না। উন্নয়নের সরকার আসুক, মোদীর সরকার আসুক, আমরা এই রাস্তা বানিয়ে দেবো। আর 4 মাস বাকি, আমরা প্রতিবাদ করছি, কিন্তু এই প্রতিবাদ চলবে।